বছর রোজা আসার পর থেকে নিজের জন্য কখনো আয়োজন করে ইফতার বানাতে ইচ্ছা করে নাই। আসলে তানভীর যেহেতু নাই, বাসায় একা ইফতার করতে আমার ভালো লাগে না, সেজন্য আর নিজের জন্য ঘটা করে আর ইফতার বানাই নাই। তাই ভাবলাম যে অনেকগুলো রোজা তো কেটে গেল, একদিন না হয় নিজের ইচ্ছা মতো ইফতার বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর 2টার মতো বাজে, আমি তানভীর পদ্ম রেডি হয়ে গিয়েছি। এখন আমরা চলে যাব নিজেদের গন্তব্যস্থল কাজে। এই ভর দুপুরবেলা বাসা থেকে বের হই, তারপরও হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে। আর ইফতারের সময় তো বলাই বাহুল্য, মানে রাস্তা তো পুরো এতটাই জ্যাম থাকে, তখন গাড়ি ঘোড়া চলে না। এখন দুপুর 2টার মতো বাজে, তারপরে দেখেন মানে রাস্তার মধ্যে কি পরিমাণের জ্যাম, পুরোটা রাস্তা জুড়েই হচ্ছে জ্যাম গাড়িতে। বুঝি না যে রোজা আসলে কেন এরকম হয়। আগে যখন তানভীর বলতো তখন বুঝতাম না, তখন একটু রাগ হতাম যে কেন লেট করে বাসায় আসে। এখন নিজে কর্মস্থলে যাওয়ার কারণে বুঝতে পারি যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে এবং সেই কারণে হচ্ছে নিজেদের মূল্যবান অনেক সময় নষ্ট হয়। এরপরে মাঝ রাস্তায় তানভীর নেমে গিয়েছে, ও হচ্ছে ওর অফিসে চলে যাবে আর আমি চলে এসেছি আমার সব ফরএভার তনিতে। পরপরই হচ্ছে নীলপদ্মর যে কাজ থাকে, উনি হচ্ছে আমার কোল থেকে নামে এবং নেমে হচ্ছে এই ব্যাগগুলা ঘাটাঘাটি করা শুরু করে। মানে ওর কাছে এটা ধরতে অনেক ইজি মনে হয়, সেজন্য হচ্ছে কোল থেকে নেমে যায় এবং হচ্ছে ব্যাগগুলা সবগুলাকে নামায় ফেলে ডিসপ্লে থেকে। আর আমি পদ্মকে নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করতেছিলাম, ওইদিকে আমার লাইভের জন্য সবকিছু ওরা প্রিপারেশন করে নিচ্ছিল, ড্রেস বের করে দিচ্ছিল এবং লাইটের সেট আপ, মোবাইল সেট আপ সবকিছু হচ্ছে করে নিচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি হচ্ছে ড্রেস পরে দেন হচ্ছে আমি লাইভ করে ফেলেছি। তো সেদিনের মতো হচ্ছে আমার লাইভ করা শেষ। এরপর আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আজকেও হচ্ছে মানে এই জায়গায় অনেক সিরিয়াল, মানে জ্যামের মতো পড়ে আছে, অনেক হিউজ লম্বা লাইন। অনেক সময় দাঁড়ানোর পরে হচ্ছে দেন আমরা দেখা পাই। যেদিন হচ্ছে বোট লেট করে সেদিন একেবারেই লেট করতে থাকে, আবার যেদিন কপাল ভালো থাকে সেদিন হচ্ছে এসে পেয়ে যাই। তারপরে বোটে উঠলাম, আর বোটে সবসময় হচ্ছে আমরা সামনের যে সিটটা থাকে সেখানে বসতে কমফোর্টেবল ফিল হয়। ভিতরে আর সিটে আমি বসি না, সবসময় সামনেই বসি। এরপর অনেকক্ষণ রেস্ট করলাম এবং সন্ধ্যার দিকে হচ্ছে এরপর ইফতারের আধা ঘন্টা আগে আমি হচ্ছে একটু আমার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম না, মানে ইফতার বানানোর জন্য। তো আমি হচ্ছে বেশি করে পেঁয়াজু বানাই, রাতে আবার তানভীর পেঁয়াজু দিয়ে হচ্ছে খেতে পছন্দ করে, ভাত ও হচ্ছে তরকারি খায় না। আর আমি আমার জন্য 1 গ্লাসের মতো হচ্ছে ম্যাঙ্গো যে ট্যাংটা পাওয়া যায় সেটা হচ্ছে গুলে নিতেছিলাম। আর ট্যাংয়ের সাথে ইসবগুলের ভুসি, লেবু এগুলো দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি হচ্ছে সুন্দর করে আমার জন্য ফল টল কেটে দেন হচ্ছে আমি টেবিলটাকে সাজাইছি। আজকে আবার অবশ্যই আলুর চপ ভাজি না, আজকে এমনি বুটের মানে ছোলার মধ্যেই হচ্ছে আলু বেশি হয়ে গেছে, সেজন্য আলাদা করে আর আলুর চপ বানাই নেই, তাইলে আলু বেশি হয়ে যেত। আর অন্যান্য যে ফলগুলো ছিল সেগুলো আর কাটি নেই, যেগুলো হচ্ছে আমি খাবো জাস্ট আমার জন্যই হচ্ছে আমি কেটে নিয়েছি। তো সুন্দর করে আমি একটু সাজাই নিয়েছি, মানে একার মধ্যে সিম্পলের গর্জিয়াস আর কি, এরকম সুন্দর করে সাজিয়ে আমি হচ্ছে ইফতারটা করে নিয়েছি। এরপর আমার না হঠাৎ করে কেন জানি সেদিন মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল, তো আমি এদিকে সালাদ কেটে রেখে দিছি এক সাইডে, আর অন্য পাশে এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। তো সেদিন বিরিয়ানি রান্না করতে করতে লাইভ করেছিলাম, তাই বিরিয়ানির কোনো আর ফুটেজ নেই। আর এই বিরিয়ানির এত রেসিপি দিছে, এখন আর মনে হয় সবাই বিরক্ত হয়ে যায়। তো খুব সুন্দর করে বিরিয়ানি এবং সালাড দিয়ে হচ্ছে টেবিলটা সাজিয়ে নিয়েছি এবং দুজন মিলে রাতের খাবারটা কমপ্লিট করছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।